এই ভিডিওটিতে আমি আলোচনা করছি ছাগলের বাচ্চা হওয়ার পরে তাকে কিভাবে পরিচর্যা করবে। তো মনে রাখতে হবে, ছাগল বাচ্চা হওয়ার পরে বা অনেক সময় দেখা যায় ছাগলের মাটা অনেকক্ষণ পেট ব্যথা, হালকা হালকা পেট ব্যথা করতেছে, অনেক একটু একটু করে কাঁদছে, কিন্তু কিছুতেই বাচ্চা হচ্ছে। তো অনেক সময় দেখা যায় ছাগলের পেট ব্যথা উঠছে, মলা হালকা হালকা ভাঙছে, কিন্তু বাচ্চা কিছুতেই হচ্ছে না। তখন কি করবে, তাকে লবণ জল, হালকা উষুম লবণ জল খাইয়ে দিবে। দেখবে কিছুক্ষণের মধ্যে ব্যথাটা বেড়ে যাবে এবং বাচ্চাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাচ্চা হওয়ার পরে পরে কি করবে, গুড় অবশ্যই বাড়িতে রাখবে, কারণ বাচ্চা হওয়ার পরে তার ক্ষেত্রে এনার্জির ঘাটতি। বাচ্চা হওয়ার পরে পরে তার শরীরে জলের ঘাটতি দেখা দেয় এবং শক্তির এনার্জির ঘাটতি দেখা দেয়। তাহলে কি করবে, বাচ্চা হওয়ার পর মুহূর্তেই ছাগলটাকে অবশ্যই হালকা উষুম গুড় এবং সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে, এবং প্রায় বড় ছাগল হলে 100 গ্রাম, না হলে 50 গ্রাম গুড় দিয়ে এবং লবণ জল দিয়ে হালকা উষুম দিয়ে অবশ্যই তাকে খাওয়াবে। তাহলে তার শরীরের মধ্যে যে ঘাটতিটা, এনার্জিটা, সেটা পেয়ে যাবে এবং জলের যে ঘাটতি সেটাও পূরণ হবে। তারপরে বাচ্চাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সঙ্গে সঙ্গে তার নখ টকগুলো যতটা ছুটিয়ে দেবে। ছুটিয়ে দেওয়ার পরে তাকে অবশ্যই খুব তাড়াতাড়ি যত সম্ভব হয় তাকে বাচ্চাটাকে মায়ের দুধ খাওয়াবে। প্রথমে ধরেই খাওয়াতে হবে, ধরে মুখটা ধরে তাদেরকে মুখের মধ্যে বাটটা ঢুকিয়ে দিতে হবে আঙুল দিয়ে। তার মুখটা হা করে ওর মায়ের দুধের বাটটা মুখের মধ্যে ঢুকিয়ে দিলে ও কিছুক্ষণের মধ্যে খাবে। আর যদি অনেক সময় দেখা যায় বাচ্চা মুখের মধ্যে নিচ্ছে না বা খাচ্ছে না, তখন কি করতে হবে, ওর দুধের বাটটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তাকে খেতে দিতে। অনেক সময় গন্ধ হলেও খেতে নাও পারে, তাহলে দুধের বাটটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। তাহলে খেতে দিয়ে দেখবে যে খাবে। তাহলে বাচ্চার কিছুক্ষণের মধ্যেই অবশ্যই তাদেরকে দুধ খাওয়াতে হবে। আর যদি ঠান্ডার খুব দিন হয়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে তার গায়ে কাপড় জড়াতে হবে বা শুকনো ওই গরম জায়গায় তাকে অবশ্যই রাখতে হবে। কারণ তার মায়ের পেটে যে প্রচন্ড গরম থাকে, সেই গরম থেকে ঠান্ডার মধ্যে আসে, তো আর না হলে কিন্তু তার সর্দি হয়ে নিউমোনিয়া হয়ে যাওয়ার চান্স থাকে। এই কাজগুলো অবশ্যই করবে। আর মাটা কিন্তু পেট ব্যথার জন্য অনেকক্ষণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকবে, তার জন্য কিন্তু ঘাসের ব্যবস্থা অবশ্যই করতে হবে। তবে খুব কচি ঘাস দিবে না। আর বাচ্চা হওয়ার পরে কিন্তু তার ক্ষেত্রে দানাদার খাদ্য কিন্তু চলবে না, 10-15 দিন কোনো দানাদার খাদ্য চলবে না, ঘাস চলবে। কিন্তু ঘাসের মধ্যেও অবশ্যই মনে রাখতে হবে, একদম কচি ঘাস, খুব রসালো ঘাস কিন্তু দেওয়া যাবে না, তাহলে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি খুব কচি ঘাস একান্তে থাকে, সেটাকে শুকিয়ে নিয়ে হালকা শুকিয়ে তারপর খেতে দিবে, নাহলে পাতলা পায়খানা হয়ে যাবে।